নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আবারও একটা রেসিপির ভিডিও তোমাদের জন্য। মোচার বিভিন্ন রকমের রান্না আমরা জানি, আর এই মোচা কিন্তু খেতে কম বেশি সকলেই পছন্দ করে। আজকে আমি যেটা বানাবো মোচার বড়া, ঘরোয়াভাবে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মুচমুচে। তো মোচার বড়া বানানোটা দেখতে গেলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর এই মোচার বড়াটা খেতে কিন্তু সত্যি খুবই সুস্বাদু, মুচমুচে, আর সম্পূর্ণ ঘরোয়া, আর খুব স্পাইসি নয়। ঘরোয়া নর্মালভাবেই আমি এই মোচার বড়া ভিডিওটা বানিয়েছি। আর মোচা বড়াগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো ঝটপট দেখে নাও ভিডিওটা, যে এই মোচার বড়া ভিডিওটাতে কি কি দিচ্ছি আমি। আর সব কিছু কিন্তু পরিমাণ মতো দিলে তবেই কিন্তু রান্নাটা ভালো হয়। চলো শুরু করি তাহলে। প্রথমেই মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। তো কম বেশি গ্রামের গৃহবধূরা মোচা ছাড়াতে পারে না এমন তো নয়। তো আমি কিভাবে মোচা কাটি সেটাই আগে দেখাচ্ছি। এই যে ফুলগুলো আছে মাথার শক্ত শিরে, সেই ফুলগুলো আর ওই পেটের দিকে যে একটা শাঁসের মতো আছে সেটাকে কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে। এবার আমি একটা পাত্রে জল নিয়েছি। জল নিয়ে এই যে মোচার যে ডগের দিকে হলুদ ফুলগুলো আছে এগুলো কিন্তু আমি দেব না, এগুলো ফেলে দেব। দিয়ে মোচাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা অ্যাকচুয়ালি কলার কি বলো তো, ফুল, কলা ফুল, তাই না? তো সেম পদ্ধতিতে আমি কিন্তু গোটা মোচাটাকে ছাড়িয়ে নেব। আবারও একবার দেখাচ্ছি, দেখে নাও। এই যে মাথার যে শিরগুলো শক্ত আছে ওগুলো ফেলে দিয়ে হলুদ অংশগুলোও কিন্তু আমি ফেলে দিচ্ছি, তাহলে মোচাটা খেতে ভালো লাগে। দিয়ে মোচাটা কিন্তু জলে রাখতে হবে। আমার কিন্তু মোচা কাটা হয়ে গেছে, কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, গ্যাস জ্বালিয়ে। তো এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল, অল্প পরিমাণে জলটা দেব, কারণ মোচা যতটা ততটাই জল দেব। তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিলাম নুন। তো জলটা ফুটে আসলেই ওর মধ্যেই দিয়ে দেব মোচাটা। মোচাটা আমি একটু ভাপিয়ে ফেলে দেব, যাতে মোচাটাও নরম হয়ে যায় আর ওর কষটা বেরিয়ে যায়। তো চলো কি কি লাগছে, সব কিছুর পরিমাণ কিন্তু খুবই সামান্য, বা পরিমাণ বুঝে নিতে হবে। এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার একটা নিয়ে নিলাম পাত্র। বেসনের পরিমাণ কিন্তু খুবই অল্প দিতে হবে, বেশি বেসন দিলে চলবে না, ভালো লাগবে না খেতে। তো পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি, বেসন, আর দিলাম সেই সিদ্ধ করে জল ঝরানো মোচাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আর রসুন বাটা। আর আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবেই রেসিপি রান্না করি। তারপরে দিলাম একটু কালো জিরে, আর দিলাম পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে আগে কিন্তু আমরা নুন দিয়েছিলাম মোচাটা সিদ্ধ হবার সময়। এবার হচ্ছে মেন জিনিসটা, যেটা হচ্ছে মোচাটাকে কিন্তু নরম পাতলা করলে হবে না। আমি কিন্তু প্রথমে জল দিইনি, বিনা জলেই, কারণ মোচাটা তো নরম ছিল, তো বেসনের পরিমাণও অল্প আছে। তো যার ফলে আগে আমি হাতে করে মেখে নিচ্ছি। যদি জলের পরিমাণ হয় সামান্য জলের ছিটা, বা খুবই অল্প জল দিতে হয়েছে আমায়। দেখো আমার ডোটা কেমন তৈরি হয়েছে, একদমই কিন্তু পাতলা নয় আবার মোটাও নয়, ভালো করে এই রকম। আর বেসনের পরিমাণ মোচার পরিমাণের থেকে অল্প দিতে হবে বেসনটা, তাহলে মোচার স্বাদটা ভালো পাওয়া যাবে, আর তবেই কিন্তু এরকম মচমচে হবে। আমি কিন্তু এতে আদার্স কিছু আর দিলাম না। তো ভালো করে মেখে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। যে কোনো রান্নায় ম্যারিনেট করে রাখলে খেতে কিন্তু ভালো। আর আমি কিন্তু অত পাকা রাঁধুনি নই, আমি যেরকম নর্মালভাবে নিত্যদিনে রান্না বান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা বানিয়ে দেখো, আর জিনিসটা দেখলেও তো বোঝা যায় যে খেতে কেমন হয়েছে। সত্যি মোচার বড়াটা খেতে অতুলনীয় হয়। কড়াইটা প্রথমে আমি তেলগুলো একটু সাইডে ব্রাশ করে দিলে না মোচাটা খুব সহজে কড়াই থেকে উঠে আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু, তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে মোচাগুলো সব ধরে যাবে। তো মোচাগুলো আমি একটু হাতে করে করে সাইডে সাইডে একটু বড় বড় করে দিলাম, যাতে মোচাটা ভালোভাবে ফ্রাই হয়, মানে উঁচু উঁচু না হয়ে থাকে, ঢিবড়ে ঢিবড়ে, যাতে বেশ চ্যাপটা চ্যাপটা হয়, তাহলে ভালো লাগবে। তো আমার দেখো লাল লাল খড়ো খড়ো করে ভাজা হয়ে গেছে মোচাটা। মোচার চপটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কেমন হবে। ভাববে যে আমি নিজে বানিয়েছি বলে বলছি, তা নয়, সত্যি খেতে কিন্তু খুবই সুস্বাদু।
তো সেম পদ্ধতিতে আরও যে বাকি মোচার ডোটা ছিল আঙুলে করে করে আমি মোচার বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেশি পাতলা হলে একদমই ভালো হবে না, মুচমুচে হবে না। এর মধ্যে আমি কিন্তু আর কিচ্ছু দিইনি, নুন, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে নিচ্ছি। গ্রাম বাংলায় কিন্তু এখন শুধু গ্রাম বাংলা বলে নয়, সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায় মোচা, বাজারে কিনতে পাওয়া যায়। আমার দেখো মোচার বড়াগুলো। তো তোমাদের যদি ভালো লাগে, যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। আর তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, এইভাবে নর্মাল জিনিস খুবই খেতে ভালো লাগে।